চিংড়ি মাছ কথাটা শুনলে কার না ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আজ টুকুর রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আজকে বাজার থেকে 1 কিলো জ্যান্ত খুব সুন্দর বড় নোনা চিংড়ি নিয়ে আসছে। এবারে নোনা চিংড়ির মাথাগুলো কেটে ওর যে খোলাগুলো আছে সেগুলো তুলে মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার মাছগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখানে 250 গ্রাম মাছ নিয়েছি। মাছের মধ্যে পরিমাণ মতো নুন, এবারে হলুদ দিয়ে আমি এবার মাছটা ভালো করে মেখে নিচ্ছি। এখানে আমি হাত ব্যবহার করিনি, খুন্তি দিয়েই মাছটা মেখে নিচ্ছি। আমার মাছটা মাখা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সি নিয়েছি, তাতে 2টা কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, একটা পেঁয়াজকে 4 ফালি করে রেখে দিয়েছি, আর 8-10টা কাজু দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মিক্সিতে এটা পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে আমার পেস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে খুব সামান্য অল্প করে সরষের তেল দিচ্ছি। এই মাছটা করার জন্য কিন্তু আমি সরষের তেল ব্যবহার করব পুরোটা। আর এখানে আমি মাছটা একদম নাড়বো না এখন তেলের মধ্যে, এটা পুরো টবকা হবে। এবারে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটি চচ্চড়িটা করতে খুব কম টাইমে আর কম উপকরণ দিয়ে চট করে 10 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। এবার এখানে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। সেটা একটু কালারিংয়ের জন্যই দিচ্ছি, না দিলেও চলে যেহেতু লঙ্কা দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এটা স্বাদের জন্য। এবার আমি এখানে মেন যেটা হচ্ছে সরষের তেল। এই টপকার উপরে সরষের তেলটা দিলে স্বাদটা আরও বহুত গুণ বেড়ে যায়। এখানে আমি কিছুটা সরষের তেল দিলাম, পরে আর একটু দেবো, এটা একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি আবার একটু সরষের তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ নাড়ার পর এখানে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। এইভাবে মাছটা আরও কিছুক্ষণ ফুটবে। একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আবার ঢাকনাটা, আর এটা মাখো মাখো হয়ে আসবে, জলটা কিছুটা মরে। এবারে আমি বলবো না, আপনিও বাড়িতে এটা বানিয়ে খাবেন, খেয়ে আমাকে বলবেন যে কেমন হয়েছে মাছটা, বা আপনারা কিভাবে রান্না করেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবেন। এই জল জল ভাবটা ছিল, এখন পুরো সেটা মরে মাখো মাখো হয়ে গেছে। এটা আপনি ভাত রুটি দুটো দিয়েই খেতে পারবেন, আর খেতে এত অসাধারণ লাগে, একবার খেলে আপনি বারবার বানাবেন। আর দেখুন কত কম টাইমের মধ্যে কত কম উপকরণে চটপট বানিয়ে ফেলতে পারবেন আপনিও বাড়িতে এইভাবে বানান। এইভাবে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা।